আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আমি বিথি রূপের রহস্য চ্যানেলে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে অলরেডি থাম দেখে আপনারা বুঝে গেছেন। আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি ইটস এ ফেস ম্যাসাজ, যেটা আপনাকে মাত্র 10 মিনিটে হেল্প করবে এমন একটা স্কিন পেতে যেটা কিনা আপনাকে আপনার এখন বর্তমানে যত বয়স তার থেকে ঠিক 10 বছর বেশি ইয়াং মনে হবে। এটা কিন্তু চাইনিজ, জাপানিজ এবং কোরিয়ানরা এই টিপস গুলো বেশি ফলো করে, স্পেশালি দ্য কোরিয়ান অ্যান্ড দ্য জাপানিজ। ওরা এগুলো বেশি ফলো করে। ওরা ফেস ম্যাসাজের উপরে বেশি গুরুত্ব দেয়, ওয়ান কাইন্ড অফ ফেস ইয়োগা বলতে পারেন। এখন আপনি ভাবতে পারেন যে আমার এত কিছু করার মতো টাইম নাই, বাট ট্রাস্ট মি, মাত্র 10 মিনিটে আপনার এই ম্যাসাজটা কমপ্লিট হয়ে যাবে এবং যার মাধ্যমে আপনি খুবই ইয়ং একটা লুক পেয়ে যাবেন। তো কেন নয় এই ম্যাসাজটা জাস্ট টিভি দেখতে দেখতে আর কারোর সাথে গল্প করতে করতে, লেজার টাইমে, দিনের যে কোনো একটা সময়ে এটা করে নিজেকে অনেক বেশি ইয়াং লুক এনে দিতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ফেস ম্যাসাজের জন্য সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা অয়েল নিতে হবে, যেটা ফেস অয়েল হিসেবে আমরা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমি বলবো ফ্রিয়াসের এই অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন। এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি এবং এখন এই মুহূর্তে আমার ফেসে কোনো ধরনের কোনো মেকআপ নেই, জাস্ট আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে চলে এসেছি এখন ফেস ম্যাসাজ করার জন্য। এই অয়েলটা বর্তমানে আমি ব্যবহার করছি এবং এটা আমার খুবই পছন্দের একটা অলিভ অয়েলের মধ্যে পড়ছে এবং এটা অল্প পরিমাণে এবং এটা প্রাইসটাও খুব বেশি নয়। এটা প্রাইস এবং এটা কোথা থেকে পারচেস করবেন সেটা লিংক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে, তো যেটা আমি অলরেডি করে ফেলেছি। এখন আমি এই অয়েলটা হাতে সামান্য পরিমাণে নিয়ে নেব, খুবই সামান্য পরিমাণে, খুব বেশি এটা প্রয়োজন হয় না। দেন এটাকে আমি একটু হিট দিব, সেটা হচ্ছে হাতে এভাবে ঘষে ঘষে একটা মানে গরম ভাব তৈরি করব এবং সেটাকে আমি আমার ফেসে এভাবে জাস্ট প্রেস করব। ইউ ক্যান সি দ্য অয়েল। ওকে, খুবই হালকা ভাবে প্রেসারটা দিতে হবে ম্যাসাজের জন্য, খুব জোরে জোরে ঘষা মাজা করা যাবে না, এই ব্যাপারটা একটু নিশ্চিত করতে হবে। তো প্রথমে আমি দেখাবো স্মাইল লাইন কিভাবে দূর করা যায়। স্মাইল লাইন হচ্ছে আপনি এভাবে হাসির পরে যে এখানে একটা ভাঁজের তৈরি হয়, দেখবেন অনেকের ফেসেই তৈরি হয়ে যায়, তো সেটা যাতে আমাদের ফেসে না তৈরি হয়, তো সেটার জন্য আমরা যেভাবে ম্যাসাজটা করব, স্মাইল লাইনের জন্য আমরা এই দুটো আঙ্গুলকে টার্গেট করে এখান থেকে হালকা ভাবে প্রেস করে এভাবে নিব। 1 2 3 4 5 and 6 এনাফ। এবং খুবই হালকা প্রেসার, এটা কিন্তু খুব জোরে প্রেস করা যাবে না। এবার আমরা এই দুটো আঙ্গুলের সাহায্যে ঠিক এখানে এই প্রেসার পয়েন্টে আমরা 6 বার প্রেস করব। জাস্ট 6 টাইমস। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে আমরা কি এর চেয়ে বেশি বার প্রেস করতে পারবো? অফকোর্স আপনারা 6 থেকে 20 বারের মতো এখানে প্রেস করতে পারবেন। অ্যাকচুয়ালি আজকে আমি যতগুলো মাসাজ দেখাবো সেটা আমাদের স্মাইল লাইন, ফরহেডে যে ভাঁজ পড়ে সেটা, এবং আমাদের যে আই এরিয়াতে যে রিঙ্কেল হয় সেগুলো রিমুভ করতে বেশি হেল্প করবে। এরপর আমরা এই 3টা আঙুলের সাহায্যে এখানে প্রেস করব। এভাবে 6 বার খুবই হালকা হাতে করতে হবে এবং চাইলে হচ্ছে 2 সাইড একসাথেই করা যায়, বাট আমি বলবো যে 2 সাইড একসাথে না করে এক সাইড করে করাটাই বেটার। আমার আঙুল সবসময় এরকম বাঁকা হয়ে যায়। And then enough. একদম উপর পর্যন্ত তুলে ফেলবো
এই জায়গাটাতে আসবে, প্রেশারটা এখানে আসবে, দেন আবার অ্যানাদার সাইড। এই আঙ্গুলটাকে এভাবে করে নিতে হবে। অনেকেই যদি এই আঙ্গুল ওই আঙ্গুল এগুলোতে কনফিউশনে থাকেন, তাহলে আমি বলবো জাস্ট নর্মাল ভাবে আপনি কিন্তু এভাবেও করতে পারবেন, ঠিক আছে? বাট আমি আপনাকে অ্যাকচুয়াল প্রসেসটা দেখাচ্ছি, যাতে করে আপনারা বলতে পারেন যে আপু তুমি তো রং জিনিস দেখাচ্ছ, সো সেটা যাতে বলতে না পারেন এই জন্য আমি দেখাচ্ছি যে অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে এই আঙ্গুল দিয়ে। বাট আপনার যদি সেগুলো মনে না থাকে, দেন আমি বলবো যে এভাবে করলেও কিন্তু হবে, এটার কোনো রং সাইড নেই। দেন হচ্ছে এটা তো আমি এখন এই বরাবর নিলাম, বাট এরপরে আমি একটু কার্ভ করে নেব, লাইক এভাবেও 6 বার। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে এটাকে করতে হবে। অ্যানাদার সাইড। ডান। এই 3 আঙ্গুলের সাহায্যে এই জায়গাটাতে প্রেস করতে হবে, ঠিক আছে? এই আঙ্গুলটা থাকবে এই বরাবর এবং এই দুটো এভাবে, দেন এভাবে। আপনি চাইলে এক সাইড করে করতে পারেন, অথবা 2 সাইড একসাথে। বাট খুব বেশি প্রেশার ক্রিয়েট করার জন্য, বেশি প্রেশার করলে কিন্তু আমাদের স্কিনটা মানে রিকভারির জায়গায় উল্টো ড্যামেজ হবে। এভাবেও 6 বার। এবার আমরা চোখের চারপাশ করব, সেটার জন্য আমরা এই আঙ্গুলটাকে ইউজ করব। প্রেশার পয়েন্ট ঠিক এই বরাবর প্রেশার পয়েন্ট, যে আস্তে আস্তে এটাকে আমরা ঘুরিয়ে এভাবে এনে আবার একটু হালকা প্রেস, দেন আবার ঘুরিয়ে এভাবে এনে আবার এখানে একটু প্রেস, ঠিক এভাবে আমরা করব এটাকে 6 বার। এরপর আমরা এই দুটো আঙ্গুলের সাহায্যে ঠিক চোখের নিচে এই বরাবর আমরা প্রেস করব। প্রেশার পয়েন্ট একবার এই দিকে, একবার এই দিকে, একবার এইখানে। এটাও আমরা করব 6 বার। এবং আপনি নিজেই ফিল করবেন যে আপনার স্কিন কতটা রিল্যাক্স ফিল করছে। এবার আমরা এই দুটো আঙ্গুলের সাহায্যে চোখের ঠিক এই বরাবর থেকে আস্তে আস্তে উপর দিকে যাব, এবং খুবই স্লো এবং হালকা প্রেসারে। এবার আমরা এই দুটো আঙ্গুলের সাথে ঠিক এখানে এবার আবার প্রেস করে শেষ। আবার এখান থেকে শুরু, শেষ। আবার এখান থেকে শুরু, শেষ।
এটা শুরু হবে ঠিক আমাদের ফেসে যে উঁচু জায়গাটা আছে কর্নারটা, এখান থেকে শুরু করে এখানে এসে শেষ। আমরা ঠিক এভাবে প্রেশার দিব দুই সাইড থেকে। তো এখানে প্রেশার দিলাম, ব্রুন নিচে দুই সাইডে। আবার এখানে প্রেশার পয়েন্ট, একটা প্রত্যেকটা হচ্ছে প্রেশার পয়েন্ট। এই জন্য আবার এখানে দিয়ে এবার চোখে ব্রুন নিচে, আবার এখানে একবার উপর দিকে একবার নিচের দিকে, উপর দিকে নিচে। এই প্রেশার পয়েন্টগুলো আপনাকে মনে রাখতে হবে, এবং এটা যদি আপনি করে দেখেন না, দেখবেন আপনার মানে চোখগুলো প্লাস হচ্ছে আপনার ফেস মানে কতটা রিল্যাক্স লাগছে যদি এটা আপনি প্রপার ওয়েতে করতে পারেন। এবার ফরহেডের জন্য ঠিক এ বরাবর আমরা হাত রাখবো, দেন আস্তে করে উপর দিকে, আবার রেখে আস্তে করে উপর দিকে, এভাবে 6 বার, 4 5 6, দেন দুই সাইড, 2 3 4 5 and 6। এবার আমরা প্রথমে এভাবে ঠিক মাঝ বরাবর হোল্ড করব এক সাইড দিয়ে। এবার আমরা এক সাইডটাকে এভাবে ধরবো, ধরে আদার সাইড এভাবে ধরে এভাবে হালকা প্রেস করে এদিকে মাসাজ করতে হবে। ছয়বার করে দেন আবার এই পাশটা ধরে এই পাশে আঙুল দিয়ে এভাবে 6 বার। এরপরে ঠিক একই প্রসেসে আবার এভাবে ধরে এবার এটাকে আমি একটু হালকা ভাবে উপর দিকে কার্ভ করে নিয়ে এসে এখানে ছাড়ব। This is the way। এইভাবে এনেও এভাবে ছাড়তে পারেন, এইভাবে এনেও উপর দিকে নিয়ে তারপর নিচে দিকে, লাইক দিস। একইভাবে another side, প্রথমে একটু উপর দিকে টেনে দেন হচ্ছে নিচের দিকে নামতে হবে। এবার আমরা এই আঙ্গুলের সাহায্যে ঠিক এই জায়গাটা প্রেস করে আস্তে উপর দিকে উঠাবো, উঠাবো, আবার এইভাবে আমরা 6 বার করবো। দেন সব শেষে আমি একটা কাজ করতে সবাইকেই বলবো, যেটা করলে আপনি দেখবেন যে আপনার ফুল ফেস একদম রিল্যাক্স হয়ে যাচ্ছে, ইভেন ইউর আইজ। তো সেটা যেটা আমি করি সেটা হচ্ছে কিছুক্ষণ সময় আপনি যখন দেখবেন যে অনেক কাজ করে করছে, অনেক স্ট্রেস, একদম ব্রেন আর কাজ করছে না, আপনি অনেক এনজাইটি ফিল করছেন, অনেক স্ট্রেসের মধ্যে আছেন, আপনি যদি এই জিনিসটা করে দেখেন যে কোনো সিচুয়েশনে, আপনি ধরুন অফিসে আছেন, বাসায় আছেন, যে কোনো সিচুয়েশনে আপনি যদি এটা করতে পারেন দেখবেন যে আপনার ব্রেন অনেকটা রিল্যাক্স হয়ে যাবে। সেটার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, এই জায়গাটাকে চোখ বন্ধ করে এই জায়গাটা একটু হালকা প্রেস, হালকা প্রেস, প্রেস, হালকা প্রেস, and then আবার হালকা প্রেস, হালকা প্রেস, হালকা প্রেস, আবার হালকা একটু প্রেস, 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 প্রেস। এটা করবেন লাস্ট। এটা তো ডান। লাস্ট হচ্ছে কি এই চোখের এই কর্নারটা, অবশ্যই চোখটা বন্ধ করে নেবেন, এই জায়গাটা
প্রেস করবেন, হালকা প্রেস, কয়েক সেকেন্ড ধরে রাখবেন, চোখ একদমই বন্ধ। দেন ট্রাই টু ডু দিস, চোখটাকে প্রেস করে বন্ধ করে রাখবেন, না হালকা প্রেস করে চোখটাকে ধরে রাখবেন কয়েক সেকেন্ড। আমি এটা রিকমেন্ড করব 15 থেকে 20 সেকেন্ডের মতো এটাকে ধরে রাখার জন্য। দেন আপনি যখন 15-20 সেকেন্ড পর ছেড়ে দিবেন, জাস্ট আপনার পুরো ব্রেনটা এত ভালো রিল্যাক্স ফিল করবে, জাস্ট অসাম। এবং এই মাসাজটা আপনার স্কিনের জন্য, আপনার ফেসের জন্য দারুণ কাজ করবে, দারুণ কাজ করবে। ফেসের জন্য আসলে অনেক ধরনের মাসাজ রয়েছে, আমি আজকে জাস্ট 3টা দেখালাম, যে 3 in 1, কোনটা আপনার স্মাইল লাইন, আপনার আইস অ্যান্ড হচ্ছে আপনার ফরহেড, এটার জন্য কাজ করবে। আজকে জাস্ট 3টা আমি দেখালাম, যেটা করে আপনি আপনার ফেসের স্কিনটাকে একটা ইয়ঙ্গার লুক দিতে পারেন। দেন আমি আপনাদের সাথে আরও অনেক মাসাজ শেয়ার করব। এটা ছিল পার্ট 1। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।